নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পড়ে। অনেক ক্ষেত্রে আমি এই প্রশ্নটার সম্মুখীন হই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা, জমিতে সরষের গাছ আছে এবং সরষে গাছে কি আমি প্রোফেনোফস সাইপারমেথ্রিন দিতে পারি, অর্থাৎ প্রোফেক্স সুপার টেকনিক্যাল বা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন দিতে পারি, যেটা আমরা জানি যে হামলা নামে, হামলা, ক্যানন এই নামে। অর্থাৎ এই হামলা, ক্যানন, প্রোফেক্স সুপার এই টেকনিক্যাল এই ওষুধগুলো কি আমরা সরষে জমিতে প্রয়োগ করতে পারি, সরষে গাছের জাব দূর করতে প্রয়োগ করতে পারি, এবং প্রয়োগ করা যাবে কি যাবে না, যদি যায় তাহলে কোন সময় যাবে, কিভাবে করা যাবে। প্রথম কথা জানাই যে এই ধরুন এই ওষুধটা, যেমন প্রোফেক্স সুপার টেকনিক্যাল যেটা প্রোফেনোফস সাইপারমেথ্রিন, এই ওষুধটার মধ্যে আছে প্রোফেনোফস প্লাস সাইপারমেথ্রিন, এবং যেটা ক্যানন টেকনিক্যাল তার মধ্যে কি থাকছে ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন। এবং এই যে ওষুধ, এই দুটো ওষুধের মধ্যে থাকছে সাইপারমেথ্রিন কেমিক্যালটা, প্রোফেনোফসে থাকছে 4% এবং ক্লোরোপাইরিফসে থাকছে 5%। এই সাইপারমেথ্রিন হলো এমন এক ওষুধ যেটা যদি প্রয়োগ করা হয় সরষে জমিতে, এবং সেই অবস্থাতে যদি সরষের ফুল থাকে, তাহলে কিন্তু সরষের ফুল ঝরে পড়তে পারে, ফুল ঝরে পড়ার একটা সম্ভাবনা আছে। এই কেমিক্যালটার কাজে এরকম যে এই কেমিক্যালটা সাইপারমেথ্রিন যদি প্রয়োগ করা হয় গাছের ফুল কিন্তু ঝরে পড়ে যায়, ফুল নষ্ট হয়ে যায়। তাই আপনারা কিন্তু ফুল থাকা অবস্থাতে এই কেমিক্যাল ইউজ করতে পারবেন না। আপনাদেরকে কি ইউজ করতে হবে এই সময়? আপনারা ইউজ করবেন থায়ামেথক্সাম। আপনাদেরকে আমি দেখাই। হ্যাঁ, এই মুহূর্তে ওষুধটা আমার কাছে নেই, তো আমি আপনাদেরকে টেকনিক্যাল নামটা বলে দিচ্ছি এবং কয়েকটা ব্র্যান্ডের নামও বলে দিচ্ছি। থায়ামেথক্সাম 30% এফএস, 30% এফএস, সিঁদুর কালারের লাল ওষুধ। এই ওষুধটা কিন্তু শোষক পোকাকে বা রস চুষে খাওয়া পোকাকে দমন করতে দারুণভাবে সক্ষম এবং জাবকে দ্রুতই মেরে ফেলে। এটা আপনার আলুতে বা সরষেতে ইউজ করতে পারেন, এবং ফুল আসা অবস্থাতেও এই ওষুধ দেওয়া যায়। এবং এই ওষুধগুলো কখন ইউজ করবেন? ধরুন প্রথমবারের ওষুধটা ওইটা দিলেন, থায়ামেথক্সাম 30% এফএস 30 ml করে 15 লিটারের ট্যাঙ্কিতে 30 ml ইউজ করবেন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। এরপর যদি পরের স্টেজে ধরুন ফুল সব ঝরে পড়ে গেছে, সুটি বেঁধে গেছে, শুধু ফলটা আছে, পাতা আছে, তখন আপনারা চাইলে কিন্তু এই ওষুধটা প্রয়োগ করতে পারেন, কারণ তখন ফুল থাকছে না, তাই ফুল ঝরে পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন বা প্রোফেনোফস সাইপারমেথ্রিন এই দুটো ওষুধে আপনারা কিন্তু ফুল ঝরে পড়ে যাওয়ার পরে অনায়াসেই ব্যবহার করতে পারেন এবং রেজাল্ট ভালো পাবেন। কিন্তু এই ওষুধগুলোর একটা খারাপ দিক হলো এগুলো কিন্তু সিস্টেমিক ইনসেকটিসাইড নয়, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ইনসেকটিসাইড। অর্থাৎ আপনি স্প্রে করলেন, পোকার চোখে মুখে লেগে মরে গেল, পোকা চলে গেল, সেই পর্যন্ত এর কাজ। তার ফলে এদের কিন্তু স্থায়িত্ব খুব কম হয়। এবং যেগুলো সিস্টেমিক ওষুধ, সেটা কি করে, গাছের পাতার মধ্যে দিয়ে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গাছের খাদ্যের ডাঁটা, কাণ্ড, পাতা, শিকড় চারদিকে ছড়িয়ে যায়। তার ফলে গোটা গাছটা বিষক্রিয়া করে থাকে, এবং যেই পোকা রস চুষে খেতে যায় সে প্যারালাইসিস হয়ে এই সেই এটা হোক, যে কোনো একটা নার্ভ অ্যাটাক হোক, হয়ে পড়ে কিন্তু মারা যায়। তার ফলে কি হয়, ওই সমস্ত ওষুধ যেগুলো সিস্টেমিক, যেমন ধরুন ইমিডাক্লোপ্রিড বা থায়ামেথক্সাম, এই ওষুধগুলোর কিন্তু মেয়াদ অনেক বেশি যায়। তাই যদি আপনার বাড়িতে বেড়ে থাকে কোনো ধানের ওষুধ, তখন আপনি এটা প্রয়োগ করুন, ঠিক আছে। নচেত আপনি যদি দোকানে কিনতে যান, বেস্ট হবে অলওয়েজ ইমিডাক্লোপ্রিড বা থায়ামেথক্সাম। সবচেয়ে ভালো রেজাল্ট থায়ামেথক্সামে, এবং তার অল্টারনেটিভ হচ্ছে ইমিডাক্লোপ্রিড। এই ওষুধগুলো প্রয়োগ করলে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। ধন্যবাদ।